দেখেন আমাদের 11 তারিখ থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের নতুন পুরাতন যে ডিজি ছিল এই সুপ্রিম কোর্টের সামনে উনি আমাদের আশ্বাস দিচ্ছে, কিছু দেওয়ার পরে একদিন পরে উনি কিন্তু বদলি হয়ে গেছে। এবার নতুন ডিজি স্যার আসছে, আমাদের 19 সমন্বয় কমিটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা ছিল উনি কিন্তু বদলি হয়ে গেছে। ইভেন আপনার স্বরাষ্ট্র যে আগে সচিব ছিল ওনাকেও বদলি করে দিচ্ছে। এখন আমাদের কাজটা আজকাল করতে করতে আমাদের বর্তমান যে ডিজি আছে উনি কী করছে, পুনরায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসছে, উনি বিভিন্নভাবে অজুহাত করতেছে আমাদের আত্মীয়করণ করবে, জাতীয়করণ না করে উনি করছে সবার SMS দিচ্ছে আত্মীয়করণ। এটার মানে কি? উনি বলতেছে আত্মীয়করণটা হচ্ছে আমাদের এখান থেকে বিভিন্ন দপ্তরে দিবে, পুলিশে দিবে, এটা কোনো আমরা চাই না। আমরা চাচ্ছি এক দফা এক দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা সেই 11 তারিখ থেকে আন্দোলন করে যাচ্ছি। 11 তারিখ সর্বপ্রথম আমরা সুপ্রিম কোর্টের সামনে আন্দোলন করি এবং আমাদের ডিজি মহোদয় স্যার এসে একটা আশ্বাস দিয়েছিল, কিন্তু এর মধ্যে আমাদের ডিজি মহোদয় স্যারের বদলি হয়। বদলি হওয়ার পর নতুন ডিজি মহোদয় স্যার আসেন, কিন্তু আমাদের এটা নিয়ে খুব বেশি কাজ কেউ করেন নাই। আমরা সেই 11 তারিখ থেকে এ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে 3-4 দিন ধরে আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশের সাধারণ সদস্য কর্মবিরতি দিয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে জাতীয়করণ। আমরা 1948 সাল থেকে এই আনসার ডিপার্টমেন্ট গঠিত 1948 সালে, তখন থেকে আমরা নির্যাতিত, তখন থেকে আমরা চাপের মধ্যে থাকতে হয়, আমাদেরকে নির্যাতন করা হয়। আমরা মুখ খুলে কথা বলতে পারি না, মুখ খুলে হাঁটতে পারি না, সবসময় আমাদেরকে চাপের মুখে রাখা হয়। আমরা আপনাকে লগে আছি, সমস্যা নেই।